আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। আমি আব্দুল কাদের আজকে আবারও চলে আসছি তোমাদের সামনে ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে কি করাবো ভাইয়া? এই টপিকে এমন একটা জিনিস করাবো যেটা এসএসসি থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত তোমার কাজে লাগবে। ভাইয়া প্রতিদিন তো আপনার এই সেম ডায়লগ আর কতদিন দেখবো? ভাইয়া মেন কথা হচ্ছে কি, আমি এমন টপিকগুলাই করাই করাই আসলে যেগুলো তোমার এসএসসি থেকে ডেভেলপ করে এইচএসসিতেও কাজে লাগবে এবং অ্যাডমিশনেও যেন বেনিফিট পাও সেই টপিকগুলো। কারণ কি ভাইয়া, এসএসসি যেই টপিকগুলো আছে এই টপিকগুলো এইচএসসির সাথে ইনক্লুড থাকার কারণে এসএসসিতে যে কনসেপ্টটা তোমার মিসকনসেপশন থাকে, তুমি আসলে কনসেপ্টগুলো ক্লিয়ারলি বোঝো না, এইচএসসিতে যে একটা প্যারা খাও এবং এইচএসসির এই প্যারাটা মানে সহ্য করতে দেখা যাচ্ছে হিমশিম খেয়ে যাও। কারণ এসএসসিতে বেসিক ক্লিয়ার না থাকার কারণে এইচএসসি অ্যাডমিশনেও জিনিসগুলো ক্লিয়ার হয় না। আর বরাবরের মতো গতদিন আমি করাইছিলাম যে কেমিস্ট্রি, আজকেও করাবো কেমিস্ট্রি জারণ বিজারণ টপিকের পার্ট 1 করাইছিলাম আসলে জারণ বিজারণের জারণ সংখ্যার কিভাবে বের করবা, তার সহজ টেকনিক এবং জারণ সংখ্যা কিভাবে মনে রাখবা সেই জিনিসগুলো। ওই জিনিসগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে দেখবা যে জারণ বিজারণের যে বিক্রিয়া এগুলো তুমি সহজে পারছো। এখন মেন কথা হচ্ছে জারণ বিজারণের এমন কিছু এমসিকিউ আছে যেগুলো তোমার অ্যাডমিশনে এতটাই কাজে লাগবে এবং এতটাই প্যাচ লাগবে যে কল্পনার বাইরে। তুমি জিনিসগুলো যদি রিলেট করতে না পারো তাহলে দেখবা যে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে না, তখন দেখা যাবে প্যাচ লেগে যাবে। তো এখানে তোমার হচ্ছে এই টপিকটা এসএসসিতেও যেমন গুরুত্বপূর্ণ, এইচএসসিতেও তেমনটাই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার এক এক জায়গায় কোশ্চেনের প্যাটার্ন এক এক রকম। এসএসসিতে যেমন তোমার এমসিকিউ আসবে, এসএসসিতে যেমন তোমার সিকিউ আসবে, সিকিউয়ে গয়ে আসতে পারে, ঘয়ে আসতে পারে। এসএসসির ক্ষেত্রে জিনিসটা সহজ, যেটা হচ্ছে জারণ বিজারণ যুগোৎপত্তি বিক্রিয়া কিনা, যেটা অ্যানালাইসিস করে দেখলাম এই মানে বিক্রিয়াগুলো তুমি যদি পারো এবং হচ্ছে পারো এই প্যাটার্নে কোশ্চেন আসে। আর এমসিকিউর জন্য আজকের ক্লাসটা দেখবা। আর এইচএসসিতেও জারণ বিজারণ টপিকটা আছে এবং আজকে আমার এই ক্লাসের গুরুত্ব সমান ওই এইচএসসির ক্ষেত্রেও, বাট ওখানে কোশ্চিন প্যাটার্নটা আলাদা। ওদের কোশ্চিনে ম্যাথ আসে, ওদের কোশ্চিনগুলাই অনেক কিছুই চায় আসলে। তো আজকে আমি যেগুলো করাবো সেটা তোমার মিসকনসেপশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়াই, অনেক কথাই বলে ফেললাম, তো শুরু করি। আসলে আমি জারণ বিজারণের জন্য এমন একটা ফ্লো চার্ট তৈরি করছি, এই ফ্লো চার্ট যদি তুমি একবার আয়ত্ত করতে পারো তাহলে দেখবা এই রিলেটেড আর কোনো সমস্যা থাকছে না। কারণ তুমি এসএসসিতে যদি মনে করো যে মিসকনসেপশনের কারণে তুমি ভুলভাবে পড়ো বা জিনিসগুলো মনে রাখতে না পারো, তাহলে এসএসসিতে প্যারা খাবা, এসএসসিতে প্যারা খেলে শিওর তুমি অ্যাডমিশনে মারা খাবা এই টপিক থেকে। এই জন্য তোমার বইয়ে যা যা লেখা আছে তার একটা ফ্লো চার্ট আমি তৈরি করছি, যেটা তোমার খুবই কাজে লাগবে। এই ফ্লো চার্টটা যদি তুমি একবার আয়ত্ত করতে পারো দেখা যাচ্ছে এমসিকিউ তো কোনো কনফিউশনের জায়গা থাকবে না। তো ফ্লো চার্টটা বোঝার আগে আমি এই জিনিসগুলো দেখো, জারণ বিজারণ টপিকটা হচ্ছে জারণ বিজারণ। এখানে একটা জিনিস জারণ কি বিজারণ কি এই জিনিসগুলো আমি পার্টে পার্টে বুঝাই। এটার ফার্স্ট স্লাইডটা একটু পরে আসতেছি, কারণ এগুলার আসলে জারণ কি বিজারণ কি এই জিনিসগুলো এক্সট্রাভাবে বুঝে নিই, তারপর হচ্ছে এই স্লাইড আবার ব্যাক করব। এখানেও লিখে রাখছি। আচ্ছা, জারণ কি ভাইয়া? জারণ মানে তোমরা কি শুনে আসছো সব সময়? জারণ মানে হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে কি? ইলেকট্রনের ছাড়ন। জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, হ্যাঁ কথা সত্য। একটা জিনিস বলো তো ভাইয়া, যে আমরা ঈদের সময় বা এই যে ঈদটা হয়, ঈদের আগে আমরা জাকাত দিই, বা ধরো জমি বেচা বিক্রি তোমরা করছো কিনা কখনো, বা এই জিনিসগুলো জানো কিনা যে জমি বেচা বিক্রির সময় সবসময় একটা কথা হয় দাতা এবং গ্রহীতা। তো ভাইয়া একটা জিনিস কি, যে দাতা যদি না থাকে তাহলে তো গ্রহীতা থাকবে না। মানে কি ভাইয়া, ধরো আমার একটা কোনো বন্ধু আমার থেকে টাকা ধার চাইছে, এখন কথা হচ্ছে আমি যদি না থাকতাম, আমি দাতা, আমি যদি না থাকতাম বন্ধু কি আমার কাছে চাইতো? অথবা আমার বন্ধু হচ্ছে গ্রহীতা, আমার বন্ধু নিবে, আমার বন্ধু হচ্ছে গ্রহীতা। এখন ধরো আমার বন্ধুই নাই, মানে গ্রহীতাই নাই, তাহলে আমি কি কাউকে দিতে পারবো? না, দিতে পারবো না। এখন মেন কথা হচ্ছে কি ভাইয়া, কেমিস্ট্রিতে এই কথা কেন লাগবে? এই কথাটা হচ্ছে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন। আচ্ছা ভাই, অটোমেটিক কি ইলেকট্রন ছাড়বে?
না, বিষয়টা এরকম না। ইলেকট্রন অটোমেটিক ছাড়বে না বা ইলেকট্রন ছাড়ার প্রয়োজন ওর পড়বে না যদি না কেউ ইলেকট্রন গ্রহণ না করে। এই জিনিসগুলো ভাইয়া তোমার কনসেপ্ট একবারে ক্লিয়ার করার জন্য তুমি হচ্ছে তোমার কেমিস্ট্রি বইয়ের একটা চ্যাপ্টার আছে পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায় সারণীর যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে ভাই তুমি যদি ক্লিয়ারলি পড়ো দেখবা ইলেকট্রন ছাড়ন বা জারণ বিজারণের কনসেপ্টটা আসলে কেন আসছে এই জিনিসটা তুমি ক্লিয়ার বুঝতে পারবা। মানে এখানে ইলেকট্রন কেন ছাড়ছে ওই জিনিসগুলো আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি না, কারণ ওখানে গেলে পর্যায় সারণীর যে কনসেপ্টগুলো লাগবে ওগুলা এখন তো এই ভিডিওতে দেওয়া পসিবল না। তো যদি তোমরা ভালো লাগে তোমাদের জানাও, তারপর পর্যায় সারণী নিয়ে ক্লাস আবার নিব, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে জারণ মানেই ইলেকট্রন ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর যে ইলেকট্রন ছাড়ে সে হচ্ছে বিজারক। ধরো ভাইয়া এখানে একটা জিনিস এইখানেই কনসেপশন মানে ঝামেলাটা লাগে যে জারণ ছাড়ে আবার সে বিজারক হয় কেমনে। এই জিনিসটা বোঝার আগে তুমি একটা কথা রিয়েলাইজ করো যে ধরো আমি অসুস্থ, ধরো আমি অসুস্থ, কি বললাম, আমি অসুস্থ, এইটা আমার কি ভাইয়া, এইটা আমার একটা অবস্থা, আমি অসুস্থ বা সুস্থ আছি, এটা কি আমার, এটা অবস্থা। আমি কি, আমি নিজে রুগী বা সুস্থ ব্যক্তি, আমি হচ্ছে ব্যক্তি। তার মানে কি বিজারকটা হচ্ছে, যদি আমি ব্যক্তির সাথে রিলেট করি, এটা হচ্ছে ব্যক্তি, বিজারকটা ব্যক্তি। আর জারণ, এই যে আমি অসুস্থ, আমার অবস্থা বা আমার প্রক্রিয়া বা আমার প্রসেস, এইটা হচ্ছে জারণ। মানে জারণ অন্য কিছুই না, জারণটা হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? ইলেকট্রন ছাড়ার প্রক্রিয়া, যেটা আসলে কে ছাড়ে? বিজারক ছাড়ে। তার মানে কি ভাইয়া, যার জারণ হয় সে কি আসলে, সে বিজারক। মানে আমি অসুস্থ হই বাট আমি কি, আমি রুগী, আমি হচ্ছি বিজারক, মানে ব্যক্তিটা হচ্ছে বিজারক। এখন ভাইয়া এই ফ্লো চার্টটা বা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, এই জিনিসগুলো একটু পরে আসতেছি। এটা আসলে জারণ বিজারণ একসাথে যখন করবো ওই জিনিসটাই বোঝাতে সহজ হবে। এখন দেখো কেমিস্ট্রিতে তো ভাইয়া অ্যাটম মানে কি পরমাণু থাকে, ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে, যৌগ থাকে। আসলে কোনটা, এই কথাটা আমি রিলেট করবো কিভাবে? জারণ মানে ইলেকট্রন ছাড়ন, এই জিনিসটা কীভাবে রিলেট করবো? তো জারণ মানে ইলেকট্রন ছাড়ন এবং সে বিজারক। এখন আমি অ্যাটমের ক্ষেত্রে দেখি, অ্যাটম কি ভাইয়া, একটা ধরো পরমাণু ধরো কমন একটা পরমাণু ধরো সোডিয়াম একটা সোডিয়াম পরমাণু কি করলো ভাইয়া, জাস্ট একটা প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে কি হলো ভাই, সোডিয়াম জাস্ট একটা ইলেকট্রন ছেড়ে দিল, +1 ধরো। আচ্ছা, এগুলো একটার ক্ষেত্রে অন্য কিছু দেওয়া লাগে না, প্লাস দিলেই হয়। এটা কি, এটা অ্যাটম, ইলেকট্রন ছাড়ছে। এই যে ইলেকট্রন ছাড়লো, যে ছাড়ার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে জারণ প্রক্রিয়া। কিন্তু সোডিয়ামটা কি ভাই, সোডিয়াম যে ইলেকট্রন ছাড়লো, তাহলে সোডিয়ামটা কি, সোডিয়ামটা হবে বিজারক। বাট ইলেকট্রন যে ছাড়লো, এই ইলেকট্রন ছাড়লো যে প্রসেসে, সেটাই কি জারণ। কিন্তু ব্যক্তিটাকে সোডিয়ামটা কি বিজারক। আশা করি বুঝছো। এখন ক্যাটায়নের ক্ষেত্রে দেখি, ক্যাটায়ন ধরো ক্যাটায়ন আয়রন ধরো 2+। আচ্ছা, এটা যে জারণ প্রক্রিয়া, এটা আমরা কিভাবে বুঝবো একটু দাঁড়াও, কারণ বিক্রিয়া তোমার সাথে থাকবে, সেটা জারণ প্রক্রিয়া না বিজারণ প্রক্রিয়া সেটা তুমি বুঝতে একটু প্যারা খাইতে পারো। বাট ভাইয়া আছে, নো প্রবলেম, জাস্ট একটা ইলেকট্রন ছাড়ছে। এই যে ইলেকট্রন ছাড়ার যে প্রক্রিয়াটা, এটা কি জারণ। এখন ইলেকট্রনটা ছাড়লো কে ভাইয়া, সে হচ্ছে বিজারক। এখন ইলেকট্রনটা ছাড়লো কে, এখন আয়রন ছাড়ছে, আয়রনটা কি, আয়রনটা হচ্ছে বিজারক। বিজারক, আয়রনটা হচ্ছে বিজারক। জাস্ট ইয়েটা বলো যে ইলেকট্রন ছাড়তেছে সেটা বিজারক। এখন এটা যে জারণ প্রক্রিয়া সেটা আমি বুঝাচ্ছি, একটু দাঁড়াও। অ্যানায়নটা কি ভাই, অ্যানায়ন ধরো অক্সিজেন, ধরো অক্সিজেন 2- দিলাম, এখানে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, হলো ও। এখন ভাইয়া আমরা আমরা কি অক্সিজেনকে কখনো এইভাবে দেখছি? কখনোই দেখি না। আমরা কি, অক্সিজেন একটা দ্বিপরমাণু, মানে কি অক্সিজেন সবসময় O2 আকারে থাকে। কি আকারে থাকে? O2 আকারে থাকে। এখন দেখো তো ভাই, এক কথা হচ্ছে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে দেখো তো, একটা অক্সিজেনের জন্য 2টা ইলেকট্রন ছাড়তেছে, তাহলে 2টা অক্সিজেনের জন্য এই যে O2 আসলো, তাহলে কয়টা ছাড়বে? 4টা ইলেকট্রন ছাড়লো। এটাও কি জারণ প্রক্রিয়া। এখানে বিজারককে অক্সিজেন মাইনাস বিজারক। আচ্ছা, যৌগের ক্ষেত্রে ধরো কি যৌগ দিই, ধরো পার অক্সাইড দিই, ধরো H2O2। এটা কি, এটা একটা যৌগ পার অক্সাইড। যৌগে, আচ্ছা
এখানে H2টা কি H এর জারণ মান কি ভাই +1। আমি যদি দুইটার ক্ষেত্রে এখানে -2 দিই আসলে ফিলটা বেশি পাবো। এখানে যদি -2 হয় তাহলে দেখো একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন ছাড়বে, দুইটা ইলেকট্রন ছাড়বে। দুইটা ইলেকট্রন ছাড়লে কি হবে ভাই O2 এবং দুইটা ইলেকট্রন ছেড়ে দিল। দুইটা ইলেকট্রন যদি ছাড়ে এখানে হাইড্রোজেনের কি, হাইড্রোজেন আমি বিক্রিয়াটা সম্পূর্ণ করতেছি, যদি তোমরা বিক্রিয়া সম্পূর্ণ করতে না পারো তাহলে সেটা জানাও, ওটা পরবর্তীতে দেখাবো। বাট আজকে এই ইয়েটা দেখি। তো এখানে হাইড্রোজেন কি হলো, দুটা হাইড্রোজেন প্লাস। এখানে দেখো তো ভাই অক্সিজেন ছিল -2, এখানে 2, এটাও কি এটা এখানে এটা কি, এটা হচ্ছে বিজারক। আর প্রক্রিয়াটা কি, জারণ প্রক্রিয়া। এখন ভাইয়া আমরা এটা যে আসলে জারণ বিক্রিয়া হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার একটা অপশান হচ্ছে বা মডার্ন কেমিস্ট্রি যেটা বলে যে আমরা জারণ মান দিয়ে বিচার করব যে জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া, এই জিনিসটা। এটা কিভাবে বুঝবো, জারণ মান যদি বাড়ে, কি বললাম ভাইয়া, জারণ মান যদি বাড়ে তাহলে সেটি জারণ বিক্রিয়া, এবং জারণ মান যদি কমে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। মানে কি ভাইয়া, জারণ মান যদি বাড়ে সেটা কি জারণ প্রক্রিয়া, আর যদি জারণ মান কমে সেটা বিজারণ প্রক্রিয়া। এখন জারণ মান বাড়া মানে কি ভাই, ধরো -2 আছে, -2 থেকে 0-তে আসে। আচ্ছা ভাই বলো তো এখানে বাড়ছে না কমছে? আশা করি এগুলো বোঝো ভাই, এগুলো আসলে বাচ্চাদের পড়াশোনা, এটা এত ডিপে আসলে বোঝানোর কিছু নাই। আশা করি এটা বুঝছো। এটা কি, এটা জারণ, এখানে -2 থেকে 0-তে আসে, এটা বাড়ছে। আবার ভাইয়া +2 থেকে যদি +3-তে যায় সেটাও কি বাড়ে। এখন সেটাও বাড়ছে, তার মানে কি এটার প্রক্রিয়া, এটা জারণ প্রক্রিয়া। এখন যদি বিষয়টা এরকম হয়, আল্লাহু আকবার, এখন যদি বিষয়টা এরকম হয় যে 0-তে আছে বাট গেছে -2, এটা কি ভাই, এটা অবশ্যই কি কমছে। এই কমাটাই কি ভাই, বিজারণ বিক্রিয়া। এখন দেখো এই যে সোডিয়াম, আমরা হচ্ছে জারণ প্রক্রিয়ার একটা যেই নিয়মটা আছে সেখানে জানি যদি একটা মৌলে বা একটা যৌগে নিরপেক্ষ মৌল থাকে সেটা কি, সেটা সবসময় থাকে 0, এটার জারণ মান 0। এখন দেখো তো ভাই এই 0 থেকে এটা কত আসে, +1, মানে কিছু নাই, মানে কি আছে 1 আছে। তাহলে 0 থেকে যখন প্লাসে যায় মানে কি বাড়ছে, তার মানে কি ভাই এটা জারণ বিক্রিয়া। তারপরেও আমরা তো বুঝতেছি ইলেকট্রন ছাড়া মানে কি জারণ প্রক্রিয়া। বাট তুমি যদি মানে মডার্ন কেমিস্ট্রি দিয়ে ভাবো তাহলে কি ভাববা যে জারণ মান বাড়া মানেই জারণ প্রক্রিয়া। এখন বিজারককে বুঝছো তো, আশা করি বুঝছো। তারপরে এখানে দেখো 2+, তারপরে কি 3+, 2 থেকে 3-তে গেছে, তার মানে কি ভাই এটা জারণ সংখ্যা বাড়ছে, তার মানে কি জারণ প্রক্রিয়া, বুঝছো তো। বিজারক আয়রন, এখানে অক্সিজেনের ক্ষেত্রে দেখো অক্সিজেন 2-, এটা কি হবে ভাই 0, সরি এখানে না, এই জায়গায় 0, আর এটা কত ছিল 2, এটা -2 থেকে 0-তে গেছে, তার মানে কি ভাই বাড়ছে, তার মানে কি আবার কি জারণ প্রক্রিয়া। আচ্ছা এখানে কি, এখানেও সেম -2 থেকে 0-তে গেছে মানে কি বাড়ছে। আশা করি ভাই জারণ প্রক্রিয়াটা তোমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখি এখানে মেন বিষয়টা হচ্ছে বিজারক কে আর জারণ প্রক্রিয়াটা কোনটা, এই জিনিসটা। মানে যার জারণ হয় সে বিজারক। কেন, কারণ হচ্ছে জারণ একটা প্রসেস, একটা প্রক্রিয়ার নাম, আর বিজারক কি একটা ব্যক্তির নাম বা একটা ব্যক্তি হিসাবে কাজ করে বা যে দান করে, এরকম বিষয়টা। আচ্ছা এখন আমি যদি বিজারকের ক্ষেত্রে যাই, দেখো বিজারণ প্রক্রিয়াটা কি ভাইয়া, তো ওকে মনে হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাট একটু ধৈর্য নিয়ে বুঝো ভাইয়া, ডিটেলসে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা বিজারণ কি, বিজারণ কি ভাইয়া, ওই যে প্রথমে বললাম যে আমি যদি দান করতে চাই, আমি যদি দান করি, কাকে দান করব, যে নিবে। আসলে গ্রহীতা যদি না থাকে তাহলে দান করার তো কোনো মানে হয় না। মানে আমার থেকে যদি কেউ না চায় বা আমি যদি কাউকে দান করতে ইচ্ছুক না হই তাহলে আমার কখনো মানে দেওয়ার প্রয়োজন পড়বে না। বাট মানে সৃষ্টিকর্তা এমনভাবে তৈরি করছে, ওই যেমন নিউটনের থার্ড ল নাই, প্রত্যেক বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তো তেমনই কেউ যদি দান করে বা মানে দান করলে গ্রহীতা লাগবেই বা গ্রহণ করার জন্য দাতা অবশ্যই দরকার। তাহলে কি জারণ তখনই হবে যদি বিজারণ হয়। বিজারণটা কি তাহলে, বিজারণটা হচ্ছে ভাইয়া দেখো, বিজারণটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এখন ইলেকট্রন গ্রহণ কোথা থেকে করবে, অবশ্যই একটা যৌগ থেকে করবে। এখন ওই যৌগটা যদি জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছাড়ে তাহলে বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করার প্রক্রিয়াটাই হচ্ছে বিজারণ। এখন ভাইয়া বিজারণ যার হয় সে হচ্ছে জারক। ওই যে একটা কথা বললাম না যে আমি অসুস্থ সেটা আমার অবস্থা, আর আমি কি, আমি রুগী, সেটা হচ্ছে আমার ব্যক্তিত্ব। মানে আমি যে ব্যক্তি, আমার ইয়েটা সেটাই হচ্ছে
এটাও কি তাহলে হবে ব্যক্তি। আর বিজারণটা কি ভাই? বিজারণ একটা প্রসেস, একটা প্রক্রিয়া। মানে কি প্রক্রিয়া? যেই প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ছাড়ে সেটাই কি? সেটাই হচ্ছে বিজারণ। এবং যে ছাড়ে সে কি ভাই? সে হচ্ছে জারক। এই জিনিসটা উল্টাপাল্টা করা যাবে না ভাই। এটা উল্টাপাল্টা করলেই দেখবা যে এমসিকিউ মানে হয়ে যাচ্ছে, এর নাম কি, তোমার প্রবলেম হয়ে যাচ্ছে। বুঝছো তো আশা করি। এখন বিজারণ, জারক, এটাও দেখি ভাইয়া, দুই একটা এক্সাম্পল দেখি। এখানে দেখো কমন ওই যে সোডিয়াম দিছি। এখন দেখো ক্লোরিন, ধরো ক্লোরিন আছে তো ক্লোরিন দিয়ে, আচ্ছা ক্লোরিন দিয়ে দিই। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? ক্লোরিন মাইনাস। আচ্ছা ভাই আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা যদি কোনো আয়নে মাইনাস থাকে, এটা সব সময় মনে রাখবা এবং সব সময় কাজে লাগবে। যদি কোনো ইলেকট্রনে মাইনাস থাকে, এটা সবচেয়ে বেশি কাজে লাগে তোমার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি যখন এইচএসসি করবে তা প্লাস মাইনাস দেখবা যে খুব ঝামেলা করে। তো যদি কোনো আয়নে মাইনাস থাকে সেটা কি বুঝবা ভাই? ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি। আর যদি কখনো প্লাস থাকে সেটা কি বুঝবা? এটা তোমার অফ টপিক, এই টপিকের সাথে রিলেট যদিও, বাট হচ্ছে এটা বলে দিচ্ছি, এটা কাজে লাগবে তোমার, অবশ্যই কাজে লাগবে। ইলেকট্রন কম আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে মাইনাস মানে ইলেকট্রন বেশি আর প্লাস মানে ইলেকট্রন কম। এই জিনিসটা একটু মাথায় রাখো, কাজে লাগবে আশা করি। তো এখানে ক্লোরিন দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন ছেড়ে ক্লোরিন মাইনাস আছে। এখন এখানে এই ক্লোরিনটা কি ভাই? ইলেকট্রন ছেড়ে দিছে। দেখো ইলেকট্রন ছাড়ার প্রক্রিয়াটা কি? বিজারণ। বা যে ছাড়ে সে কি? জারক। তাহলে এখানে ক্লোরিনটা হবে জারক এবং এই ছাড়ার প্রসেসটা হবে কি? বিজারণ। এটা মাথায় রেখে ভাই। তাহলে বিজারণ কার হয়? বিজারণ হয় জারকের। তাহলে জারণ কার হয়? জারণ হয় বিজারকের। এবং বিজারণ কার হয়? জারকের। এই কথাটা একটু মাথায় রাখো। এবং ফ্লোচার্টটা যদি তুমি পড়ো একসাথে, আমি যে ফ্লোচার্টটা রেডি করছি, এই ফ্লোচার্টটা তুমি যদি একসাথে একটা টেবিলে, মনে করো যে তোমার পড়ার টেবিলে টাঙিয়ে রাখলা এবং একদিন 2 দিন 3 দিন দেখলা, তারপরে দেখবা যে অটোমেটিক তোমার মাথায় সেট খেয়ে যাবে। আমারও একদিনে হয়নি, আমিও শিখছি, আমারও সময় লাগছে। তো আশা করি আমি যখন পারছি, আমার মতো গবেট একটা স্টুডেন্ট, আমি অত ভালো পারিও না এই জিনিসগুলা, তো আমার মতো স্টুডেন্ট যদি পারে আশা করি তোমরাও পারবা ইনশাল্লাহ। তো এটা কি ভাই? জারক এবং বিজারণ প্রক্রিয়া, এবং ক্লোরিনটা হচ্ছে জারক। ধরো আরেকটা দেই, কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? কপারে। এখানেও দেখো কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? কপারে। এখানে কি? এটাও বিজারণ প্রক্রিয়া। এটা কি ভাই? এটা হবে জারক। এখন ভাই এটা যে বিজারণ প্রক্রিয়া, এই জিনিসটা তুমি বুঝবা কিভাবে? এই জিনিসটা বোঝার ক্ষেত্রে তো তুমি এই যে ইলেকট্রন, যে তুমি তো এমনি বুঝছো যে ইলেকট্রন ছাড়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি? বিজারণ প্রক্রিয়া। এবং যে ছাড়ে সে হচ্ছে জারক। এখন এটা যদি তুমি না বোঝো বা এটা যদি তোমার প্রবলেম হয় জিনিসটা, তখন তুমি কি করবা? মডার্ন কেমিস্ট্রির হেল্প নিবা। মডার্ন কেমিস্ট্রিতে কি বলছে ভাই? জারণ মান কমে, জারণ মান যার কমে তাই বিজারণ প্রক্রিয়া। এখন দেখো এটা কিভাবে কমছে, কিভাবে বুঝবো? এখন দেখো ক্লোরিনের জারণ মান যখন নিরপেক্ষ অবস্থায় আছে তখন হবে 0, যেটা জারণ বিজারণের নিয়ম। এখানে কত ভাই? -1। তার মানে কি 0 থেকে -1 কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। তার মানে কি ভাই? এটা একটা বিজারণ প্রক্রিয়া। আশা করি বুঝছো। এখানে দেখো কপার কত? 2+। এখানে যখন নিরপেক্ষ তখন কি ভাই? তখন 0। এখন দেখো তো ভাই +2 থেকে 0, এটা বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। তার মানে কি ভাই? এটাও একটা বিজারণ প্রক্রিয়া। আশা করি বুঝছো। জারণ বিজারণ গেল। তো এখন যে জিনিসটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, মেন এই 3টা বিষয়, যে এই 3টা আচ্ছা মেন ফ্লোচার্টে যাই। এখন এই জিনিসটা আমার বোঝাতে সহজ হবে, যেহেতু তোমরা বুঝছো আশা করি। একটু ধৈর্য নিয়ে দেখো ভাইয়া, ইনশাল্লাহ অবশ্যই বুঝবা। আর একবার যদি মাথায় ঢোকে ভাইয়া, তোমার কভার অ্যাডমিশন পর্যন্ত ইনশাল্লাহ। তুমি এসএসসি 26 ব্যাচে হও, 27 হও, 28 হও, এইচএসসি যেই ব্যাচে হও 26, 27 হও, তোমার ইনশাল্লাহ অ্যাডমিশনে কখনো আর আটকাবে না। এখন দেখো জারণ বিজারণ। জারণ মানে কি ভাই? ইলেকট্রনের সারণ। বিজারণ মানে কি ভাই? ইলেকট্রন গ্রহণ। এখন কি যে জারণ, যার জারণ হয় সে কি? বিজারক। মানে বিজারকের জারণ হয়। এখানে কি আরেকটা জিনিস ভাই, যে জারকের বিজারণ হয়। এই 2টা জিনিস ভাই, এই ছকটা যদি তোমার মাথায় থাকে ইনশাল্লাহ সমস্যা হবে না। এই ছকের একটা
স্ক্রিনশট রেখে দাও, আশা করি হয়েছে। এখন দেখো আরেকটা কি, বিজারকে জারণ মান বাড়ে বা জারণের মান বাড়ে এবং বিজারণ প্রক্রিয়ায় জারণ মান কমে, এটা একটা জিনিস। এখন দেখো তো ভাই এই দুইটা জিনিসকে আমরা বোঝার, এই দুইটা থেকে এমসিকিউ বল, এমসিকিউ মানে তোমার 100% অবশ্যই আসবে এখান থেকে এমসিকিউ, এই দুই লাইন থেকে এমসিকিউ অবশ্যই আসবে ইনশাল্লাহ। এখন দেখো অন্যকে বিজারিত করে, এই জিনিসটা কি ভাই? আচ্ছা সমস্যা নেই, জারণ বিজারণ। এখন একটা জিনিস বলো তো ভাইয়া, এই দুইটা যেন মনে থাকে, আমি একটা কথা বলি যে ভাইয়া চোর কি করে বলো তো? চোর চুরি করে, ঠিক আছে? আচ্ছা দেখো এই কথাটা কেন বললাম, জারণ ধরো চোর, আমি বললাম জারণ চোর, চোর চুরি করে, এই কথাটা বললাম। চোর চুরি করে মানে চোরের কাজ কি ভাইয়া? ধরো এই চোরের যে কাজ, সেই কাজটাকে আমি বিজারিত বললাম। তাহলে চোর চুরি করে মানে কি? জারণ বিজারিত করে। এখন ভাইয়া আচ্ছা জারণ দিয়ে যদি তুমি না বোঝো, আরেকটা কথা বলি, জারণ হয়তো বা একটু প্যাচ হয়ে যাবে। বিজারক, এই যে বিজারককে আমি চোর ধরি, বিজারকের কাজ কি ভাই? বিজারিত করা মানে কি? চোরের কাজ চুরি করা। এখন বলো তো ভাই চোর নিজের বাড়িতে চুরি করে না মানুষের বাড়িতে চুরি করে? অবশ্যই মানুষের বাড়িতে চুরি করে বা অন্যের বাড়িতে চুরি করে। এখন বিজারকের কাজই বিজারিত করা, কিন্তু কাকে বিজারিত করবে? বিজারিত করবে অন্যকে। এই কথাটা মাথায় রাখো যে চোরের কাজ চুরি করা এবং চুরি কোথায় করে? অন্যের বাড়িতে করে। এখন বিজারকের কাজ কি? বিজারকের কাজ বিজারিত করা এবং সেটা কাকে করে? অন্যকে করে। এটা একটা লাইন। আরেকটা কথা হচ্ছে অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। এখানেও সেম। এখানে দেখো, এখানে জারককে আমি যদি ধরি, এখানে জারক, তো জারকের কথা বললে জারক অন্যকে জারিত করে, ওই চোরের জিনিসটাই তুমি রিলেট করবা, দেখবা অবশ্যই মাথায় ঢুকবে ইনশাল্লাহ। জারকের কাজ জারিত করা, কাকে জারিত করে? অন্যকে জারিত করে এবং নিজে কি কয়? নিজে বিজারিত হয়। এই দুইটা লাইন ভাই, এই দুইটা। অন্যকে জারিত করে, জারকের কাজ জারিত করে, কিন্তু কাকে করবে? অন্যকে করবে। অন্যকে জারিত করা এবং নিজে বিজারিত হওয়া, এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে দেখবা যে আর শেষ হচ্ছে না, মানে সেই একবারে কভার হয়ে যাবে। এখন দেখো এই জিনিসটা যদি বুঝি, আমি এক্সাম্পলের মাধ্যমে একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল না দিলে জিনিসটা ক্লিয়ার হবে না। এমসিকিউ অবশ্যই আছে, তো দেখো এখানে দেখাই না, দাঁড়াও স্লাইড নেই, একটু ভাইয়া একটু 1 মিনিট ভাইয়া। হ্যাঁ এখানে দেখো তোমার কমন যৌগটাই আমি নেই, কি নিলাম? ধরো সোডিয়াম ক্লোরাইড। এটার বিক্রিয়া কিভাবে ভাঙাবা সেটা যদি না বোঝো, সেটা আমার জানাও। আপাতত ধরে নিচ্ছি যে তোমরা জানো এই জিনিসটা, মানে কিভাবে ভাঙতে হবে। এটা দেখো সোডিয়াম একটা ইলেকট্রন সাইডে দেয়া কি হয়? সোডিয়াম প্লাসে পরিণত হয়, যা ইলেকট্রন মাইনাস, একটা ইলেকট্রন ছাড়লো। এই ইলেকট্রন আবার গ্রহণ করবে কে ভাই? এই ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিন, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে উপনীত হয়। এইটা আমার বিক্রিয়া। এখন দেখো তো ভাই এখানে কি? এটা নিরপেক্ষ অবস্থায় 0 আর এটা কি প্লাস, এটা নিরপেক্ষ অবস্থায় 0, এইটা মাইনাস। এখন দেখো তো 0 থেকে প্লাসে গেছে, তার মানে কি ভাই? জারণ সংখ্যা বাড়ছে। আর জারণ সংখ্যা মানে কি? জারণ সংখ্যা মানে কি বলো? জারণ সংখ্যা মানে কি? জারণ হয়েছে। আর এখানে দেখো এটা 0 আর এটা মাইনাস, মানে কি? কমছে, জারণ সংখ্যা কমছে। আর জারণ সংখ্যা কমা মানে কি? জারণ সংখ্যা কমা মানে বিজারণ হয়েছে। এখন বলো তো ভাইয়া জারণ প্রক্রিয়া, জারণ কি? জারণ একটা প্রক্রিয়া, এবং যার জারণ হয় সে কি ভাইয়া? আমি কি পড়ছি ছকে? যার জারণ হয় সে হচ্ছে বিজারক, আর যার বিজারণ হয় সে হচ্ছে কি ভাইয়া? সে হচ্ছে জারক। এখন আমি কি বলছি ভাইয়া? একটা কথা, যে বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। এই কথাটা যদি আমি একটু লিখি, দেখো এখানে অন্য জিনিসটা কি? সোডিয়াম কি? বিজারক অন্যকে বিজারিত করে, মানে কি? এখানে অন্যটা হবে ক্লোরিনকে বিজারিত করে, কে করে? সোডিয়াম করে, বিজারিত করে। এবং কি সোডিয়াম বা বিজারক কি? বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়, এবং নিজে মানে সোডিয়াম
জারিত হয়, সোডিয়াম জারিত হয়। আবার এই লাইনের ক্ষেত্রে একটু লিখি ভাইয়া, এই লাইনের ক্ষেত্রে জিনিসটা কি, ক্লোরিন দেখো, ক্লোরিন কি জারক, জারক কি জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। তাহলে জারক, এখানে জারক ক্লোরিন, তাই না, সরি ক্লোরিন, অন্যকে এখানে এখানে হচ্ছে সোডিয়াম, ক্লোরিন সোডিয়ামকে জারিত করে ও নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। দেখো তো ভাইয়া এই জিনিসটা রিলেট করতে পারছো কিনা, বা এই দুই লাইনের মধ্যে কোনো ডিফারেন্ট আছে কিনা। ক্লোরিনকে বিজারিত করে, ক্লোরিন কি নিজে বিজারিত হয় না ভাই, দুনিয়াতে কিছুই নিজে নিজে হয় না। তাহলে ক্লোরিনকে বিজারিত করে কে, ক্লোরিনকে বিজারিত করে কে, সোডিয়াম করে, কে করে, সোডিয়াম, ও নিজে জারিত হয়, মানে কি সোডিয়াম নিজে জারিত হয়। দেখো লাইনটা মিলছে কিনা, এখানে ক্লোরিন সোডিয়ামকে জারিত করে, দেখো এখানে জারক সোডিয়ামকে জারিত করে, দেখো ওখানে জারিত হয়েছে ওই লাইনে, হ্যাঁ জারিত হয়েছে, ও নিজে বিজারিত হয়, নিজে মানে কি ক্লোরিন, এখানে ক্লোরিন বিজারিত হয়। দেখো ভাই মিলছে, মিলছে। আচ্ছা এখন একটা এমসিকিউ করাই শেষ করে দেবো, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো বড় করার ইচ্ছা ছিল না, বাট যাই হোক, না করালেও না, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা জরুরি। আচ্ছা এমসিকিউটা করাই, এই এমসিকিউটা ভাই আমার নিজে বানানো না, এমসিকিউটা অবশ্যই কোনো বোর্ডে না হলে কোনো অ্যাডমিশনে আসছে, এই জন্য করাইছি। আচ্ছা দেখো এখানে SN ক্লোরিন Fe ক্লোরিন 3, এখন এসব বিক্রিয়ার ক্ষেত্রে বা এই এমসিকিউর ক্ষেত্রে তুমি এমসিকিউটা সলভ করবা কিভাবে, এই এমসিকিউগুলোর ক্ষেত্রে ভাইয়া সবসময় কী করবে, এটা কি উদ্দীপক, সরি উৎপাদক, আর এটা কি, এটা কি বিক্রিয়ক, আমি সবসময় সলভ করব বিক্রিয়ক দিয়ে। এখানে দেখো জারণ মান, আশা করি আগের ভিডিও দেখে বুঝছো জারণ মান কীভাবে বের করবো একটা বিক্রিয়াতে। এখানে দেখো SN2+, এখানে 3+, এখানে কি ভাইয়া, এখানে 4+, এটা আর এটা 2+। এখন দেখো তো ভাইয়া আমি SN এর ক্ষেত্রে যদি দেখি, SN এর ক্ষেত্রে এখানে ছিল 2, এখানে হয়েছে 4, মানে কি জারণ সংখ্যা বাড়ছে, জারণ সংখ্যা বাড়ছে মানে কি ভাইয়া বলো, জারণ সংখ্যা মানে বাড়ছে কি, সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া। এখন জারণ হয় কার, জারণ হয় বিজারকের। এখন এটা তাহলে SN কি ভাই, SN এখানে বিজারক, উপরে দেখা যাচ্ছে না, আচ্ছা SN হচ্ছে বিজারক। আর এখানে দেখো আয়রনের 3+ আর এখানে 2+, 3 থেকে 2 এ গেছে, মানে কি ভাইয়া কমছে, কমলে কি হবে ভাইয়া, কমলে হবে বিজারণ। তাহলে কার বিজারণ হয়, বিজারণ হয় জারকের। এই জিনিস দুইটা যদি তুমি সিলেক্ট করতে পারো তাহলে এখন পরের লাইন অবশ্যই পারবা ইনশাল্লাহ। এখন একটা ধরি, যে কোনো একটা ধরলেই হবে। এখন দেখো এমসিকিউ কীভাবে সলভ করবা সেই প্রসেসটা দেখাচ্ছি, যে বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। জাস্ট এমসিকিউর ক্ষেত্রে একটা লাইন নিয়ে করবা, পরের লাইন এমনি অটোমেটিক হয়ে যাবে। দেখবা যে বিজারক অন্যকে বিজারিত করে, তার মানে কি SN, দেখো আমি একটা লাইন লিখবো, SN কাকে, অন্য মানে এখানে কি বুঝাইছে, আয়রন, আয়রনকে বিজারিত করে ও এখন নিজে বিজারিত হয়, নিজে জিনিসটাকে SN জারিত হয়। দেখো এই একটা লাইন দিয়ে এমসিকিউ আর তোমাকে ভাবতে হবে না, তোমাকে এমসিকিউর অপশনগুলো দেখার আগে তুমি এই লাইনটা লিখে ফেলবা। এখন দেখো তো ভাইয়া SN আয়রনকে বিজারিত করে ও SN জারিত হয়। এখন অপশানে কি আছে দেখো, 1 নম্বরে দেওয়া আছে SN জারিত হয়েছে, এটা কি আয়রন কি জারিত হয়েছে, না আয়রন কি বিজারিত হয়েছে, ক্লোরিন জারিত হয়েছে, ক্লোরিন তো এখানে দর্শক হিসেবে কাজ করবে, ওগুলা বলছি না, মানে এগুলো অপশন আগে বা এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি বুঝছো ভাইয়া, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু ধৈর্য সহকারে দেখলে দেখবা যে সবই বুঝে গেছে ইনশাল্লাহ। তো ভাইয়া নেক্সট কোন পার্টের উপর ভিডিও চাও এই জিনিসটা বইলো, ভাইয়াকে জানাও, আর ভাইয়ার সাথেই থাকো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।